আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম সরোয়ার। আজ আমি কথা বলবো এসএসসি কেমিস্ট্রি বইয়ের জারণ সংখ্যা নির্ণয় নিয়ে। প্রতিবার এখান থেকেও প্রশ্ন হয়ে থাকে। তো বেসিক্যালি জারণ সংখ্যা মূলত কি, অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত পরমাণুর ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে বলা হয় জারণ সংখ্যা। তো বেসিক্যালি আমরা জানি ধাতুর সময়ে জারণ সংখ্যা হচ্ছে ধনাত্মক এবং অধাতুর সময়ে জারণ সংখ্যা হচ্ছে ঋণাত্মক, যেটা অলরেডি তোমরা জানো। তো প্রথমে একটা যোগ রাখছি আমি এখানে, যে পটাশিয়াম ডাইক্রোমেট। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? তো আমরা খুব সাধারণভাবে জানি যেটা, যে কোনো একটা টোটাল যৌগের মোট জারণ সংখ্যা হচ্ছে 0। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যেহেতু আমি এখানে প্রথমেই দিয়ে রাখছি পটাশিয়াম ডাইক্রোমেট, এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত সেটা আমি দেখব। তো আমরা যেটা জারণ সংখ্যা জানি না সবসময় আমরা ধরে নেব। যদি আমরা ধরে নিই এইভাবে, যে মনে করি ক্রোমিয়াম এর জারণ সংখ্যা এর জারণ সংখ্যা হচ্ছে এক্স। যেহেতু আমরা জানি না সেটা ধরে নিলাম এক্স। এখন টোটালটার জারণ সংখ্যা আমরা 0 জানি, K2Cr2O7, তাই না? টোটাল জারণ সংখ্যা হচ্ছে 0। তো পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে 1 গুণন 2। কেন? কারণ দুইটা পটাশিয়াম আছে এখানে, প্লাস একটা কাজ হবে আমরা প্লাস দেব। ক্রোমিয়ামের জারণ সংখ্যা x, যেহেতু জানি না, গুণন হচ্ছে 2। আচ্ছা, যোগ অক্সিজেন জারণ সংখ্যা হচ্ছে -2, এটা মুছে রাখতে হবে, গুণন হচ্ছে 7 ইকুয়াল হচ্ছে 0। তাহলে কি দাঁড়াচ্ছে? 2 2 কে 2 প্লাস 2x প্লাস মাইনাসে মাইনাস 7 গুণ 14 হচ্ছে 0। তাহলে 2x মাইনাস 12 ইকুয়াল হচ্ছে 0, বা 2x ইকুয়াল হচ্ছে প্লাস 12, ওই পাশে প্লাস, তাই না? তাহলে x ইকুয়াল কি দাঁড়ালো? যে 12 ভাগ হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে কি দাঁড়ালো? +6। অর্থাৎ এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6। একইভাবে আমরা যদি পরটাতে যাই, সোডিয়াম থায়োসালফেট, তো সেক্ষেত্রেও আমি একবারে যদি করতে যাই, যে Na2S2O7, টোটাল জারণ সংখ্যা হচ্ছে 0। তো সালফারের জারণ সংখ্যা যদি আমরা জানি না, তাহলে ওটা একবার x ধরে নেব আমরা। তো সোডিয়াম জারণ সংখ্যা হচ্ছে 1, তাহলে 1 গুণ হচ্ছে 2, যোগ হচ্ছে সালফার জারণ সংখ্যা হচ্ছে জানি না আমরা, তাহলে x গুণ হচ্ছে 2, প্লাস অক্সিজেন হচ্ছে -2 গুণ হচ্ছে 7 ইকুয়াল হচ্ছে 0। তো কি দাঁড়ালো? জাস্ট 2 প্লাস 2x প্লাস মাইনাসে মাইনাস 7 গুণ 14 ইকুয়াল হচ্ছে 0 এটা। তাহলে 2x মাইনাস 12 ইকুয়াল হচ্ছে 0, বা 2x ইকুয়াল হচ্ছে 12, বা x ইকুয়াল +6। বুঝে না? আচ্ছা, তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। একইভাবে যদি আমরা আর বড় যৌগ, ধরো যদি আমরা জিঙ্ক সালফেটে যাই, জিঙ্ক সালফেট, এই জিঙ্ক সালফেট যৌগের টোটাল জারণ সংখ্যা হচ্ছে 0। সালফারটা বের করতে বলছে, তাহলে আমরা জারণ সংখ্যা জানি না, x ধরে নেব আমরা। জিঙ্ক হচ্ছে 2 +2, প্লাস সালফার যেহেতু জানি না, তাহলে x প্লাস -2 গুণন হচ্ছে 4। কেন? কারণ এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -2 এবং এখানে অক্সিজেন আসছে একটা, সেজন্য 4। তাহলে কি দাঁড়ালো? জাস্ট +2 প্লাস x প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণ 8 হচ্ছে 0। তাহলে কি দাঁড়ালো? 2 প্লাস, সরি একবার লিখি আমি, তাহলে x মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 0, বা x ইকুয়াল হচ্ছে +6। আচ্ছা, তার মানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটে যাই, তাহলে KMnO4, তাহলে টোটাল জারণ সংখ্যা হচ্ছে 0 আমরা জানি। পটাশিয়াম হচ্ছে +1, তাই না? যেহেতু ম্যাঙ্গানিজ জানি না, তাহলে x, যেহেতু ম্যাঙ্গানিজ ব্র্যাকেট বলছি আমি এখানে, প্লাস অক্সিজেন কত? -2 গুণ হচ্ছে 4। কেন? কারণ অক্সিজেন 4টা আছে, তাই না? তাহলে 1 প্লাস x প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণ 8 ইকুয়াল হচ্ছে 0 আছে। তাহলে কি দাঁড়ালো? x মাইনাস 7 ইকুয়াল হচ্ছে 0, বা x ইকুয়াল +7, তাই না? আমরা যদি সালফিউরিক অ্যাসিডে যাই, H2SO4, টোটাল জারণ সংখ্যা হচ্ছে 0। তো যেহেতু আমরা সালফারকে জানি না, তাহলে সালফারের জারণ সংখ্যা আমরা ধরে নেব x, তাই না? তাহলে হাইড্রোজেন জারণ সংখ্যা হচ্ছে 1, তাহলে 1 গুণন হচ্ছে 2 প্লাস x
প্লাস -2 গুণন হচ্ছে 4। কেন? কারণ অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2 এবং অক্সিজেন আছে এখানে 4টা, এই জন্য। টোটাল জারণ সংখ্যা হচ্ছে 0। একইভাবে তাহলে 2 প্লাস এক্স প্লাস মাইনাস 4 দুগুণ 8 ইকুয়াল হচ্ছে 0। কি দাঁড়ালো? তাহলে এক্স মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 0, তার মানে হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে +6। আচ্ছা, তারপরে সবই প্রায় একই নিয়মই। যদি কপার সালফেটটা করতে যাই, কপার সালফেট টোটাল জারণ সংখ্যা হচ্ছে 0। আমরা সালফারের জারণ সংখ্যা আমরা এখানে নির্ণয় করব। তো কপারের জারণ সংখ্যা হচ্ছে +2, তাহলে 2 প্লাস সালফার আমি জানি না, তাহলে এক্স প্লাস অক্সিজেন জারণ সংখ্যা তো -2 গুণন হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এক্স প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণ 8 ইকুয়াল হচ্ছে 0, বা এক্স সরি এখানে 2 হবে, তাই না? আচ্ছা, তাহলে x মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 0, বা x ইকুয়াল হচ্ছে +6। ঠিক আছে, ইনশাআল্লাহ নিয়মে তোমরা পারবা। এখন প্রশ্ন হচ্ছে এভাবে যে যখন আমি এমসিকিউ করব, আমি কিভাবে শর্টকাট মেথডে এগুলো করতে পারি সেটা একটু টিপস আমি শিখে দিই। দেখো একটু মনোযোগ সহকারে। K2Cl2O7, তো ক্রোমিয়াম জারণ সংখ্যা চাইছে। খুব সাধারণ কথা, আমরা অক্সিজেন জারণ সংখ্যা দিলে হচ্ছে -2, আর আমাদের টোটাল জারণ সংখ্যা হতে হবে 0। সেক্ষেত্রে মনে রাখতে হবে যেন আমাদের যে যোগে যে কয়টা মৌল থাকবে সবগুলো জারণ সংখ্যা বের করার পর যেন অ্যাভারেজ মানটা 0 আসে আমাদের, ওটা মনে রাখতে হবে। দেখো অক্সিজেন জারণ সংখ্যা কত? -2। দেখো আমরা ম্যাথ ক্যালকুলেশন না করে কিভাবে প্রশ্ন দেখে অ্যান্সার করব। অক্সিজেন হচ্ছে -2, তো অক্সিজেন আছে এখানে 7টা, তাহলে 7 গুণ 14, এটা -14, তাহলে এই পাশে আমার হতে হবে +14, তবে এটা আমার 0 আসবে। তো এখানে পটাশিয়াম 1, তাহলে 1 গুণন 2, যেহেতু 2টা পটাশিয়াম আছে তাহলে 2, তাহলে 14 এর ভিতর আর কত? 14 এর ভিতর এদিকে +14, ওদিকে হতে হবে -14। সেক্ষেত্রে আমাকে যেহেতু -14 ওইদিকে হতে হবে, তাহলে ওইদিকে পটাশিয়াম 2, তাহলে আরও আমার 12 চাই। এখানে আবার 2 গুণ আছে, তাহলে যদি এর মধ্যে 6 দিই আমি, তাহলে 6 দুগুণ 12, 12 2 14, ওদিকে +14, এদিকে -14, হ্যাঁ এবার 0 দাঁড়াবে। ঠিক আছে, একইভাবে এটাকে চিন্তা করি। এখানে অক্সিজেন হচ্ছে -14, তাহলে এটা এইদিকে 2 আছে, তাহলে এইদিকে আরও 12 হতে হবে, তাহলে এই যে 6 বসে তবে এটা 12 হবে। তার মানে 6 দুগুণ 12, 2 14, ওদিকে +14, এদিকে -14, 0। ঠিক আছে, তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা দাঁড়াচ্ছে +6, এটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে। তো অক্সিজেন জারণ সংখ্যা হচ্ছে -2, তাহলে 2 দিয়ে 4, এটা হচ্ছে -4, তাহলে এদিকে হতে পারে +4, তাহলে ম্যাঙ্গানিজ একাই +4, তাই না? এটা একইভাবে জিঙ্ক সালফেট, জিঙ্ক, তাহলে সালফারের বের করতে বলছে। অক্সিজেন জারণ হচ্ছে -2, তাহলে 4 দুগুণ 8, এদিকে হচ্ছে -8, তাহলে এদিকে +8 হতে হবে, তাহলে জিঙ্ক একাই 2, তাহলে আরও 4 দরকার, সরি 8, তাহলে জিঙ্ক একা 2 হলে আরও 6 দরকার, তাহলে সালফার +6। একইভাবে H3PO4, তাহলে অক্সিজেন এখানে হচ্ছে -2, তাহলে 4 দুগুণ 8, এটা হচ্ছে +8, ওদিকে হতে হবে সরি 4 দুগুণ -8, ওদিকে হতে হবে +8, তাহলে হাইড্রোজেন যেহেতু এখানে 3টা, তাহলে 3, তাহলে আরও 5 দরকার, তাহলে 8 মিলতে, তাহলে এটা হচ্ছে +5। মানে একইভাবে আমরা সবগুলো বলতে পারি। এটা হচ্ছে +6, এটা হচ্ছে কত? এটাও +6, এটা +4 ম্যাঙ্গানিজটা, এখানে সালফারটা হচ্ছে +6, এখানে হচ্ছে কত? +5। একইভাবে কপার সালফেটে যদি বলি, তো কপার এটা হচ্ছে 2, এই হচ্ছে 4 দুগুণ 8, -8, এদিকে +8 হতে হবে, তাহলে এদিকে যেহেতু কপার একাই হচ্ছে 2, তাহলে আরও আমার 6 দরকার, তাহলে +6। এটা যদি চিন্তা করি, তাহলে অক্সিজেন হচ্ছে 3 দুগুণ 6, +6 -6, +6 দেখলে এটি 1, তাহলে এটা হবে +5। ম্যাঙ্গানিজ 4 দুগুণ 8, তাহলে ওটা 8, তাহলে এটা হবে তাহলে +7 করে দেয়। এখানে নাইট্রিক অ্যাসিড, অক্সিজেন হচ্ছে কত? অক্সিজেন হচ্ছে -2, তার 3 দুগুণ 6, এটা হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে +5। একইভাবে সালফিউরিক অ্যাসিড, এটা 4 দুগুণ 8, -8, এটা 2, তাহলে আর +6। একইভাবে এটা 3 দুগুণ 6, 6, তাহলে এটা হচ্ছে 2, তাহলে আরও 4 লাগে, তাহলে +4। এইভাবে ইনশাল্লাহ এই করে নিয়মিত একটা তোমরা পরীক্ষায় নিশ্চিত পাবো, ইনশাল্লাহ থাকবে এর ভিতরে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।